মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে 9 এপ্রিল। আমরা এই ট্রিপের একমাত্র উদ্দেশ্য যেটা গুরুদংমার লেক, সেটা আজকে আমরা যেতে চলেছি। তো আমাদের বেরোনোর টাইম হচ্ছে 6টা। সবাই রেডি হয়ে গেছে, গাড়িতে কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে আমাদের। বৈশাখী এদিকে প্যাকিংয়ে লেগেছে। অলমোস্ট প্যাকিং সবার হয়ে গেছে। বাইরের দৃশ্যটা অ্যাকশন ক্যামেরায় আসবে না যদিও, তবুও যতটা আসে স্নো পিক মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার আজকে, আমাদের বাইকগুলো সবই নিচে। তো আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্টও দিয়ে দেবে আমাদের। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব গুরুদংমার। এটা ছিল আমাদের হোমস্টে। অ্যাডভেঞ্চারের জন্য রেডি। তো আমরা পেয়ে যাবে লাচেন থেকে জাস্ট বেরোচ্ছি, একটু উপরে গিয়ে দাঁড়াই। এটা একটা ঢালে দাঁড়িয়ে আছি। লাচেনের ঢাল মানে বুঝতেই পারছো কিরকম। তো এই যে বাইকের লাইন আপ সব আমাদের, সব পরপর 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 দাঁড়িয়ে আছে। এই সৌরভ, তো সবাই বেরোনো শুরু করেছে, আমিও এগোবো এবার। চলো দেখা যাক আজকে কি আছে কপালে। আজকেই তো রিয়েল অ্যাডভেঞ্চার। দেখতে পাচ্ছ কিরকম মাপের অফরোড, খতরনাক মাপের অফরোড। তো গাড়ি চলে এলো অনেকগুলো, এই তো কেস খারাপ হয়ে গেল। প্রচুর গাড়ি আসছে, বেরোতে হবে। মানে ভয়ানক ভাবে স্টিপ যাকে বলে। এই জায়গাটা প্রচন্ড খারাপ, বিশাল ট্রাফিকেও পড়েছি আমরা। একটা একটা করে বাইক উঠবে আমাদের। তো দেখতেই পাচ্ছ তোমরা, বিশাল ট্রাফিক। আর রাস্তাটা তো বেজায় খারাপ, সেটা কিছুক্ষণ গেলেই দেখতে হবে। এখন ক্যামেরাটা অন করে দিয়েছি, পিলিয়ন নামিয়ে দিলাম। ওরা হেঁটে এটা ক্রস করবে। এটা খুব খারাপ প্যাচ একটা, পুরো মাটি। আমার অফরোডের টায়ার নেই। একটা একটা করে গাড়ি পাস হচ্ছে, শান্তি। একটা একটা করে যাবে তো, এত যাচ্ছে কেন? ডান দিকে কাত হলে আমি শেষ।
খতরনাক সিচুয়েশন আমাদের, কারণ রাস্তার যে অবস্থা সেটা মারাত্মক। এখানে পুরো পাথর আছে এই রাস্তাটায়, জাস্ট পাথর দিয়ে গাড়ি ক্রস করছে। তো আমাদের বাইকগুলো সে সব চলে এসেছে, মেয়েদের আরেক মিনিটটা হাঁটতে হবে। তো যাই, তারপরে ওদেরকে সিগন্যাল দেবো। হাইটে উঠতে হবে। বললাম পিছনে আর খারাপ নেই তো এখনো? কোথায়? ঠিক আছে, তো এবার বেরোবো আমরা। চেনটা লাগাবে না? লাগাতে হবে, চলো। মারাত্মক হাঁটা হেঁটে, শুধু নিচ থেকে না, যে ব্রিজটা ছিল না নিচে, সে ব্রিজের ওইখান আরো দূর থেকে এসেছে। যেখানে ফার্স্ট জ্যাম পেয়েছি আমরা, সেই ফার্স্ট জ্যাম থেকে হেঁটে এসেছে ওরা। বিশাল হেঁটেছে। কেন আরো একটা গাড়ি বলেছিলাম পিলিয়নদের জন্য 500 টাকা করে, পরের গুরুগঙ্গার রাইডে 500 টাকা করে চার্জ বাড়বে পিলিয়নদের জন্য, আরো ব্যাকআপ ভেহিকল অ্যাড হবে। কিচ্ছু করার নেই, তাহলে পিলিয়নদের এরকম হেঁটে হেঁটে উঠতে হবে। এসো। তো ফাইনালি বাজে অফরোড ছেড়ে আমরা এবার উপরের দিকে ওঠা শুরু করলাম। বৈশাখীদের একটু কষ্ট হলো, ওদেরকে হেঁটে আসতে হলো। আমাদের ব্যাকআপ ভেহিকলটা ট্রাফিকে ফেসে গেছিলো, না তো ওরা ব্যাকআপ ভেহিকলেই আসতো। তো ব্যাকআপ ভেহিকলের জন্য ওয়েট না করে ওরা হেঁটে চলে এসেছে। যাক, ওটা একটা এক্সপিরিয়েন্স ওদের। তো
এখন আমরা থাঙ্গু ভ্যালির দিকে যাচ্ছি। থাঙ্গু ভ্যালিতে গিয়ে আমরা ওখানে একটু হোল্ড করবো অ্যাক্লিমেটাইজের জন্য। তো আমরা পারমিট শো করিয়ে দিয়ে এবার আরও এগিয়ে যাচ্ছি গুরুদংমারের দিকে। ক্যামেরা এবার মাউন্ট করে ফেলেছি, কারণ চেকিং পয়েন্ট পার করলাম। চলো ওঠো। প্রচণ্ড মানে রোদ আছে, তো সিনিক বিউটি যাকে বলে সেটা পাচ্ছি পুরো, কোনো চাপ নেই। কি হলো, কি হলো? এগোচ্ছি। আর দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি গুরুদংমার পৌঁছাবো তত তাড়াতাড়ি গুরুদংমার থেকে রিটার্ন করব। এবং আমাদেরকে রিটার্ন করে আজকে ঢুকতে হবে লাচুং। তো আমাদের বড় রাইড আছে হিসাবে, তো সেই জন্য আমরা যত দেরি করব আমাদেরই লস আলটিমেট। তো দেরি না করে আমরা বেরিয়ে গেলাম থাঙ্গু ভ্যালি থেকে, থাঙ্গু চেক পয়েন্ট থেকে। তো রাস্তাটা দেখো ভাই গুরুদংমারের। এখনো গাইগাঁও পৌঁছায়নি আমরা, গাইগাঁও পৌঁছাবো এবার, ওখানে রেস্ট নেব, আধ ঘন্টা ওয়েট করব, আধ ঘন্টা অ্যাক্লিমেটাইজ হব, তারপরে আমরা বেরোবো গুরুদংমার। তোমরা দেখতে পাচ্ছ এই সিনিক বিউটি ভাই নিজের বাইকে করে। গাড়ি সেই লাগছে চালাতে ভাই, গাড়ি ছুটছে মোটামুটি 60+। সাইদরা কই? আমি কি একা চলে যাচ্ছি গুরুদংমার? এখনই তো পিছনে অনেকজন ছিল আমাদের, ওভারটেক করতে পারিনি মনে হয়। আমার তো ভালো লেগেছে এই রোডটা, এই রোডে গাড়ি চালানো স্বপ্ন ছিল ভাই, স্বপ্নটা সফল হচ্ছে আজ। থ্যাঙ্কস টু মিসিং গিয়ার্স, থ্যাঙ্কস টু অরূপদা। এত কঠিন অফরোড করে এখন পৌঁছেছি এই জায়গায়। রোদটা এত সুন্দরভাবে পড়ছে না,
গ্লেশিয়ারটা মানে ফাটাফাটি লাগছে সামনে চোখের একদম। ভাই চোখ জুড়িয়ে গেল, শুধু ওইটা দেখিয়ে দেখিয়ে এগিয়ে যাচ্ছি ভাই। ভিউটা দেখো ভাই, শুধু ভিউ, কোটি টাকার ভিউ। আর গাড়ি চালাতে তো সেই মজা লাগছে এখানে। গাড়ি তো আমার 60-70 বিন্দাস চলছে। হালকা একটু অফ রোড, বালি, স্কিড করার চান্স খুব বেশি সব জায়গায়। শ্বাস ফুলছে হালকা, অল্টিটিউড গেন হচ্ছে না, কিছু করার নেই। তাও তো বালাক্লাভাটা পরিনি, বালাক্লাভা পড়লে আরও অস্বস্তি লাগছে আমাকে। সেই রাস্তা, সেই রাস্তা, সেই ঐতিহাসিক রাইড আমার কাছে, অন্তত আমার কাছে এটা ঐতিহাসিক রাইড। আমি গুরুদম্বার চলে আসতে পেরেছি বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে, তাও আবার বউ নিয়ে। উফ, সিকিমে আমার ম্যাক্সিমাম জায়গা কমপ্লিট বাইক নিয়ে। আমি আগে ব্লগ করিনি বলে আমি তোমাদের দেখাতে পারছি না, বাট আমি বাইক নিয়ে সিকিমের ম্যাক্সিমাম জায়গা কভার করে ফেলেছি। আমার লাস্ট কভারেজ প্লেস হচ্ছে এটা, গুরুদংমার অ্যাচিভ হয়ে গেলেই সিকিমটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। ইস্ট সিকিম, নর্থ সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম, সব জায়গায় কম বেশি আমি আমার বাইক নিয়ে ঘুরে ফেলেছি। তো চলো অ্যাডভেঞ্চারটা তোমরা দেখতে থাকো, জানি না আরও আগে কি আছে। এবার কিন্তু শ্বাস ফুলছে রীতিমতো। রাস্তাটা কিন্তু সেই ভাই, সেই রাস্তা, অসাধারণ। মানে কি বলবো, 2 in 1 হয়ে আছে ব্যাপারটা। তোমার সাদাও আছে বরফের জন্য, আবার পাহাড়ে যে কালার সেটাও হয়েছে ব্রাউন। আর তোমরা দেখতেই পাচ্ছ উপরে যে গ্লেশিয়ারগুলো দেখাচ্ছে, এগুলো তো আরও সাদা। তো আমরা আরও উপরে হাইট গেইন করব, আরও হাইটে যাব আমরা। তো রীতিমতো আমরা এগোচ্ছি গুরুদংমারের দিকে। জাস্ট অসম, ফিলিংসটাই আলাদা। কষ্ট হয়েছে, বাট সাকসেস নিতে গেলে কষ্ট তো লাগবেই। তো এই কষ্টটা মেনে নেওয়াই যায়। এবার হাইট গেইন হচ্ছে, বুঝতে পারছি। শ্বাস ফেলছে, হাই উঠছে, অক্সিজেন কম, অসুবিধা নেই, অভ্যেস আছে। সাংলাফুসো লেক আমি ফার্স্ট টাইম করেছিলাম, কোনো অসুবিধা হয়নি। ফার্স্ট টাইম আমার যখন হান্টার ছিল, হান্টার 350, সেটাই করে বৈশাখী নিয়ে আমি সাংলাফুসো গেছি প্রথমবারেই। তো লাস্ট 0 পয়েন্টের ওপরে লাস্ট যে অফরোডটা ছিল সেটা আমি হান্টারে করেছি। ওই গাড়ি যেটার তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, তাও পিলিয়ন নিয়ে, লাগেজ নিয়ে আমি করেছি। ওটা আমার একটা অ্যাচিভমেন্ট। বাট তখন আমি ব্লগ করতাম না, ব্লগটা রিসেন্ট যা স্টার্ট করেছি। হ্যাঁ, তো সেই জন্য তোমাদের ওটা দেখাতে পারবো না। আমি চালাচ্ছি, তোমরা জানোই, ট্রায়াম্ফ স্পিড 400, যেটা মাই 25 মডেল। বাইকটা নেওয়া আমার বেশি দিন হয়নি, লাস্ট 2 মাস আগে বাইকটা আমি নিয়েছি। তো এটা বাইকটা নিয়ে আমার সেকেন্ড রাইড। ফার্স্ট রাইড করেছি আমরা ইয়ার এন্ড রাইডে বেরিয়েছিলাম অরূপদার সঙ্গে, মিসিং গ্যাসের সঙ্গে। সেটা আমাদের ছিল ডেলো, কার্শিয়াং, তারপরে হচ্ছে তোমার দাওয়াই পানি, শিটং, এইসব জায়গায় আমরা 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি সেলিব্রেট করেছি। ওটা আমরা ইয়ার এন্ড রাইডে আমার এই বাইকটা নিয়ে ফার্স্ট আমি বেরিয়েছিলাম। এটা আমার সেকেন্ড রাইড এই বাইকে। আমার কাছে আরও একটা বাইক আছে, যেটা হচ্ছে এক্সপালস 200 4V। ওটা আমি আমার লোকালে ইউজ করি। তো অনেক ইনফরমেশনই দিয়ে দিলাম। স্পিড 400 যদি কেউ নিতে চাইছো, এটার আমি রিভিউ করব বাড়ি গিয়ে, একটু সুস্থ হয়ে ব্লগটা এডিট করার পর, ব্লগটা ছাড়ার পরে আমি ট্রায়াম্ফ স্পিড 400 রিভিউ করব। সো চেষ্টা করছি একটা এক্সপালস 200 4V পুরনো যেটা মডেল নয়, আগের মডেলটা, সেটারও একটা রিভিউ করব। কারণ নতুন একটা মডেল ঢুকছে মার্কেটে, অলরেডি ঢুকে পড়েছে, এক্সপালস 210। তো 210-এ লিকুইড কুলড ইঞ্জিন দিয়েছে, তোমরা সবাই জানো। তো পুরনো
এক্সপালসটা একটা রিভিউ করা দরকার। আমার যারা অডিয়েন্স আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তারা একটু ইনফরমেশনটা আমার কাছ থেকে পেয়ে যাবে। চলো এগোই। আমরা গাইগাঁও চেকপোস্ট থেকে এবার বেরিয়ে গেলাম। এবার সেই লাদাখের মতন যে ট্রেনটা আছে সেটা আমরা ক্রস করব। পুরো রোডটা দেখতে পাচ্ছ, ফিল করতে পারছো তোমরা। আমরা এখানে ছোলে বাটুরে খেলাম, কিছু সুইট খেলাম, মিষ্টি খেলাম, যেটা দরকার হয় খুব পাহাড়ে হাই অল্টিটিউডে। ডাল বড়া খেলাম আমরা, যেটা ওটাও নাকি হাই অল্টিটিউডে খুব উপকার। আমাদের একটা ভাই ওখানে খাচ্ছিল, এখানকার লোকাল, ও বলছিল। তো আমরা আবার পরে ডাল বড়া নিলাম দুটো। এখান থেকে মোটামুটি জার্নি আর 12 কিলোমিটার আমাদের গুরুডংমার পৌঁছতে। গাড়ি চলছে মোটামুটি 90+। আমরা যাচ্ছি গুরুদংমারের দিকে, আর বেশি রাস্তা নেই, আর একটুখানি, তাহলে আমরা সেই মাইটি গুরুডংমারে পৌঁছে যাবো, যেটার জন্য আমাদের আশা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু গুরুডংমারে প্রবেশ করব। এখানে অল্টিটিউড অনেক হাই, 17,700 ফিটের উপরে গুরুদংমার উপস্থিত। তো ওখানেও অক্সিজেন লেভেল অনেক কম। গিয়ে আমাকে অক্সিজেনের একটা ক্যান আমাকে আনলক করতে হবে, কারণ আমার অক্সিজেন লাগবে, বৈশাখীরও লাগবে। অবশেষে পৌঁছে গেলাম গুরুদংমার। এইখানেই আমি আমার গুরুদংমার ব্লগটা শেষ করতে চলেছি। আর আমার নেক্সট একটা ব্লগ আসছে, সেটা হচ্ছে সান্দাকফু ফালুর ট্রেকে গেছিলাম আমি, সেটার ব্লগটা তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে। তো ওটা খুব শীঘ্রই আসবে। পার্ট 4টা আসতে একটু দেরি হলো, কারণ আমি ট্রেকে বেরিয়েছিলাম, সেজন্য এডিটিং করতে পারিনি। তো
এখানেই গুরুদংমারের চ্যাপ্টার শেষ, নতুন চ্যাপ্টার শুরু হবে সান্দাকফু ফালু ট্রেক। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।